বেজে গেলেই মোটামুটি বুঝলেন কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, আপনাদেরও কিছু করার নেই, বুঝতে পারি যেটা যেটা বাস্তব সেটাকে অস্বীকার করে তো লাভ নেই। তবুও একমাত্র নিতান্ত যারা কিছুক্ষণ ভালোবাসার তাগিদে ওইটুকে জয় করতে পেরেছেন তারা এখনো কৃপা করে আছেন, অবশ্যই থাকবেন। গান, আমাদের গান তো নির্দিষ্ট সময়ে শেষ হবে, তারপরেও কিন্তু আমার একটা অনুরোধ রইলে, এত এত কষ্টের সারা মাসের আয়োজন তো, তারপরেও কিন্তু মানে বছরে একবার আয়োজন, সারা মাসের দীর্ঘ পরিশ্রমের সেবা করে সবাই যদি এইভাবে আস্তে 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 যে না এই গানটা শুনে নি তারপরে, তাহলে কিন্তু গান করা খুব মুশকিল। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, শুধুমাত্র আসর চালানোর জন্য কীর্তন করাতে হবে, হরে কৃষ্ণ নাম করালেও হবে। ওই জন্য আপনাদের গ্রামবাসীর কাছে অন্তত পক্ষে আমি অনুরোধ করব যেন সেবা করে আর একবার কষ্ট করে এক রাতের জন্য এখানে এসে বসবেন। কারণ আমি যেটুকু গ্রামের পরিধি জানি এবং যেটুকু খবর চোখের সামনে দেখলাম, আমরাও তো অনেকদিন থেকে গান করছি, অভিজ্ঞতা আমাদেরও কম নাই, বুঝলেন। যা আত্মীয় স্বজন কুটুম্বাদি এসেছে চোখে তাকিয়ে দেখলাম, তাতে অন্তত পক্ষে এই কটা লোক থাকার কোনো যুক্তিই নাই। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, অবশ্যই খিদে থাকবে, আমিও তো না খেয়ে যাব না, আমিও তো না খেয়ে নাই। নিতাই গৌর হরি হরি বল, অবশ্যই খাবো, কিন্তু খেয়ে যখন যেটা করতে এসেছি সেটা অবশ্যই যেন, আমার অনুরোধ রইল সন্তান হিসাবে, কারণ আমি এখানে অনেক আগে আরেকবার গান করে, বিগত 12-13 বছর আগে আমি কিন্তু এখানে একবার গান করে গেছি। নিতাই গৌর হরি হরি বল, মানে আমার যেটুকু মনে আছে নিতাই গৌর হরি বল। বর্ণনা করছেন প্রেমের কথা, হ্যাঁ একমাত্র প্রেমের কথা, যদি একটু প্রেমের কৃপা হয়, গৌরের কৃপা হয়, নিতাইয়ের রাধারানীর কৃপা হয়, তাহলে অবশ্যই খিদে কোনো ব্যাপার নাই। ভালোবাসবে কে খিদে লাগে নেই, নিতাই গৌর। কত গাল দেবে, মাতে গাল দেবে, বাবাতে গাল দেবে, লোকে লাঠির বাড়ি দেবে, রাস্তাতে লোকে কলঙ্ক দেবে দেবে দেবে, আমার ভালো লেগেছে, আমি ভালোবাসবো, জয় নিতাই। আর এই প্রেম, যেটা প্রথমে গান শুরু করেছিলাম, প্রেম এমনই জিনিস, এই শক্তিটাই আপনাকে দেবে নিতাই গৌর। অদম্য মানসিক শক্তি একমাত্র প্রেমে পাওয়া যায়। আমি একটা মেয়েকে ভালোবেসেছি, মা প্রত্যেকদিন গাল দিচ্ছে খেতে বসতে উঠতে, বাবা তো 2-4 দিন মেরেছে, বুঝলেন, পাড়ার লোকে গঞ্জনা দিচ্ছে, রাস্তার লোকে গাল দিচ্ছে, কিন্তু দেখুন এত এত মানসিক এবং শারীরিক অত্যাচার আমি কিন্তু মুখ বুজে সহ্য করে দিচ্ছি। এই শক্তিটা কোথা থেকে আসছে? প্রেম। ওই জন্যই মহাপ্রভু প্রেমের কথা প্রচার করে গেছে, একমাত্র প্রেমেই মানুষ এই সাংসারিক এবং মানসিক যন্ত্রণাকে হজম করে ওই গোবিন্দের চরণে মন ঠিক রাখতে পারে। নিতাই গৌর, যেটা যোগে পারে না, যেটা কর্মে পারে না, যেটা জ্ঞান বিজ্ঞানের চর্চায় পারে না, সেটা প্রেমে পারে, সহজে পারে। কারণ সাধারণ মানুষ প্রেমে ভুলতে তাড়াতাড়ি পারে, ওই জন্যই এই কথা বলা। ও মুখমন দলজিতে শারদ সুধা কর রে, দল যেতে যেতে শারদ সুধা কর রে, তনু রুচি তরুণ তরুণ তমাল, রুচি তরুণ তরুণ আরে চুরে চারু শিখণ্ডক মণ্ডিত রে, চারু শ্রীখণ্ডকে মণ্ডিত রে, মালতী মধু করমা, মালতী মধু করমা, আমার বদন নয় যেন পূর্ণিমার চাঁদ, নয় যেন পূর্ণিমার আমার বধুর বদন নয় যেন পূর্ণিমার চাঁদ, বদন নাই যেন পূর্ণিমার চাঁদ, তার অঙ্গ নয় যেন তমাল তরু, বদন নয় যেন পূর্ণিমার চাঁদ, নয় যেন তমাল মনে হলো তমাল গাছে কত চাঁদ ধরেছে, নয় যেন তমাল, তমাল গাছে কত চাঁদ ধরেছে, নয় যেন তমাল
অভাব হলো, মানে মিলল না। কি কথা মিলল না? ও মুখমণ্ডল যদি শারদ সুধা কর, মুখমণ্ডলটি শরৎকালের পূর্ণিমার চাঁদকে জয় করেছে, মানে পূর্ণিমার চাঁদের মতো, তার থেকেও ভালো। ঠিক আছে, অসুবিধা নেই। যখন আখর দিচ্ছিস, তনু রুচি তরুণ তমাল, রুচি মানে হচ্ছে কালার, তনু মানে দেহ। গোবিন্দের দেহটা এমন করে দাঁড়িয়ে আছে, বুঝলে? বিভঙ্গ, বিভঙ্গ তো বুঝবে না, বাংলায় খুব অসুবিধা হয়ে যাচ্ছে। শৈলীও খুব কম বুঝবে, স্টাইল, স্টাইল। শরীর ভালো হলেই যে সবাই দাঁড়াতে ভালো পারে তারও তো ঠিক নাই। আর সবার দাঁড়ানোর যে একই মাধুর্য, তাহলে দাঁড়াতে জানতে হবে। হ্যাঁ, শুধু দেখতে ভালো হলে, কাঠামো ভালো হলেই হবে না, সবাই কিন্তু দাঁড়াতে জানে না। হ্যাঁ, এমন করে বিভঙ্গ, ওই জন্যই বললাম বিভঙ্গ বা শৈলী। ইংরেজি বললে দেখুন সবাই বোঝে, আপামর, স্টাইল, বুঝলেন? এটাকে বলে বিভঙ্গ। এত সুন্দর দাঁড়িয়ে আছে না। তনু রুচি, দেহের লাবণ্য ঝরে পড়ছে যেন তরুণ তমাল, তমাল গাছ। যদি এখানে কোথাও না থেকে থাকে, তাহলে ওই যে বললাম মুলুকে দেখবেন সুন্দর সুন্দর দুখানা ভালো তমাল গাছ আছে, বা অনেক আশ্রমে টাশ্রমে আছে, যদি আমার তো জানা নেই, আপনারা বলতে পারবেন। তমাল গাছের যেরকম নতুন তমাল গাছের গায়ের রং একবারে কালচে কালচে, গোবিন্দের গায়ের রং। এইবার রাধে গো, যে কথাটা বলবার জন্য এত কথা বললাম, একটু ভুল হলো, ভুল বলবো না, অসংলগ্ন হলো। তুই বললি মুখটা চাঁদের মতন, আবার আখর দিচ্ছিস একটা তমাল গাছে কত চাঁদ উঠেছে, তাহলে একটা চাঁদ না কত চাঁদ, কোনটা ঠিক আগে বল? একটাই চাঁদ, একটা তমাল গাছে একটাই চাঁদ ধরেছে না অনেক চাঁদ ধরেছে? বলছি না না, একটা চাঁদ ধরেনি, মুখটা পূর্ণিমার চাঁদে তাকেও জয় করেছে, কিন্তু চাঁদ অনেক আছে। বাপরে, ওই জন্যই তো এত ভুলে গেলাম। একটা চাঁদ উঠলেই মন ভুলে যায়। দেখলাম 24.5 চাঁদের উদয়, 24 চাঁদের উদয়, একটা তমাল গাছকে করে আশ্রয়, 24 চাঁদের উদয়, তমাল গাছকে করে আশ্রয়, 24 চাঁদের উদয়। এমনি এমনি কথাটা বললাম না, একটা মন্ত্র আছে, দুটো মন্ত্র, একটা রাতে আলোচনা হবে। একটা হচ্ছে কাম বীজ, সেটা রাত্রে আলোচনা হবে। মুরলিক গান ও পঞ্চমতান, এটা পঞ্চাক্ষরী বীজ। আর আমাদেরটা হচ্ছে 24.5 অক্ষরের কাম গায়ত্রী মন্ত্র। আমি জানি না, জানলেও আমি বলবো না, নিতাই গৌর হরি হরি বল। যাদের ঠিকানা জানা আছে, আমার নয়, গুরুতত্ত্বের ঠিকানা, তারা জেনে নেবেন, নিতাই গৌর হরি হরি বল, বা গ্রন্থরাজিতেও পেয়ে যাবেন, কিন্তু আমি বলবো না, নিতাই গৌর হরি হরি বল। তবে মন্ত্র এইভাবে ফর্মুলাটা আমি বলে দেবো। মন্ত্র, প্রত্যেকটি মন্ত্রের একটা অর্থ আছে, প্রত্যেকটি মন্ত্রের। সেই মন্ত্রকে ধ্যান করতে হয় এইভাবে। কাম গায়ত্রী মন্ত্র রূপ, মন্ত্রের যে রূপ সেই বর্ণনা হচ্ছে, হয় কৃষ্ণের স্বরূপ। তুমি কাম গায়ত্রী মন্ত্রটা এইভাবে ভাববে, তাহলে গোটা কৃষ্ণটা তোমার চোখের সামনে ভেসে উঠবে। কাম গায়ত্রী কৃষ্ণ, কৃষ্ণই কাম গায়ত্রী। সার্ধ 24 অক্ষর তার হয়। এবার আমাদের কাজ হচ্ছে কৌতূহল জাগানো, আমাদের কাজ, মানে মহাজনরা আমাদের মাধ্যমে, আমি এখন রিপ্রেজেন্টেটিভ মাত্র, আমাদের কাজ হচ্ছে কৌতূহল জাগানো। যার জাগবে সে খোঁজ করবে, নিতাই গৌর হরি হরি বল। মন্ত্রে 24.5টি অক্ষর আছে, সার্ধ 24, স অর্ধ 24, অর্ধেকটা সহ 24, 24.5। সেই অক্ষরগুলি চন্দ্র হয়, অক্ষরগুলি এক একটা চাঁদ হয়ে 80 কৃষ্ণের অঙ্গে করিল উদয়, করিল উদয়। তাই তো ত্রিজগৎ হইল কামময়, হইল কামময়। কৃষ্ণের রূপ দেখে এত মন পাগল হয়ে যায় কেন? যারা দেখেই ভাবে, যারা দেখেই ভাবে, তাদের মন এত পাগল হয় কেন? আছে তো কিছু। সেই কাম গায়ত্রী 24.5টা অক্ষর, 24.5টা চাঁদ। এই যে আমরা শব্দগুলো, পয়ারগুলো বলছি, ত্রিপদীর পয়ারগুলো বলছি, এই ত্রিপদীর অংশগুলো, এটা কিন্তু আমার বলা নয়, আমি গ্রন্থ বলে দিই। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 21তম পরিচ্ছেদে স্বয়ং মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই ভাষায় বলছেন, প্রয়াগে বসে বসে। নিতাই গৌর, একবারে গ্রন্থ খুললে মিলে যাবে, যদি ভুল হয়
ধারে পাশে পেয়ে যাবেন আমাকে প্রত্যেক বছর, বলতে পারেন অবশ্যই। আমি দেখে বলছি, না দেখে বলছি না, শুনে শুনে বলছি না। হ্যাঁ, এইভাবে বলছেন যে 24.5টা অক্ষর কোথায়, এবার কোথায় আছে সেটা বলে দেবো। অক্ষর তো বলছি না, চাঁদগুলো বলছি, বলে দেব, আশা করি মনে থাকবে। কি গো, এই মাত্র এই কয়েকজন মায়েরা রয়েছে, বাবারা তো রয়েছেন, মনে থাকবে আশা করি। কে কবে কি বলে গাল দিয়েছিল সেটা মনে থাকবে। আর আমি এত কষ্ট করে রাত জেগে বলবো, এটা যদি না মনে থাকে তাহলে আমারও ব্যর্থতা। আর হরিনাম সংকীর্তন কি করবেন, তাই গো হরি হরি বল, উদ্ধার হবে। এটুকু মনে থাকুক। মনে থাকবে কেন? মনে থাকবে, দুদিন আলোচনা করবেন তবেই তো কীর্তন শোনা সার্থক। নিতাই গো হরি হরি বল। কীর্তন যদি মন্দিরেই থাকে তাহলে আমরা সংসারে জ্বালা যাবে। মন্দিরের কীর্তন আলোচনা করতে করতে ঘর পর্যন্ত যেতে হবে। ওষুধ ঘরে যাবে তবে না রোগ কমবে। আর ওষুধ যদি ডাক্তারখানায় থাকে তাহলে আমরা রোগ কমবে না। নিতাই গো হরি হরি বল। ওষুধকে ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে আলোচনার মাধ্যমে। এই দেখুন, সখী হে কৃষ্ণ মুখ, এক নাম্বার কৃষ্ণ মুখ। আমি একটা ফর্মুলা বলে দিই, 4.5 ভালো করে মনে রাখবেন। 20টা মনে রাখা খুব সহজ, 20টা ইচ্ছা না করলেও মনে থাকবে। 4.5টা একটু মনে রাখতে হবে, কষ্ট বলে দেবো। কৃষ্ণ মুখ, গোটা মুখটা। দ্বিজরাজ, দ্বিজ মানে দুবার জন্ম, এখানে চাঁদ। দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মানে পাখি, অত জানার দরকার নাই। দ্বিজ মানে চাঁদ, তাহলে মুখ একটা চাঁদ। আর 23.5টার হিসাব করব, আগে 3.5 করে নিই। এই দেখো, 2 গণ্ড সুচিকণ, গানে যেভাবে বলা আছে সেভাবেই বলছি, পদাবলিতে যেভাবে বলা আছে। 2 গণ্ড সুচিকণ, দুটো গাল এত নিটোল, এত চিকন, আলো পড়ছে দেখে মনে হচ্ছে দুটো চাঁদ কালোর উপর জল জল করছে, বুঝলেন? যিনি মনি সুদর গণ্ড সুচিকণ, যিনি মনি সুদর সেহ 2 চন্দ্র জানি জানি, সেহ 2 পূর্ণ চন্দ্র জানি জানি, সেহ 2 পূর্ণ চন্দ্র জানে জানে। আর একটা কথা আগে বলবো বলেছিলাম, কিছুটা বলেছিলাম, আবার এবার বলবো। এই দেখুন, ললাট অষ্টমী ইন্দু, তার মাঝে চন্দন বিন্দু। অষ্টমী ইন্দু, তার মাঝে চন্দন বিন্দু। সেহ 1 পূর্ণ চন্দ্রমানি মানি, পূর্ণ চন্দ্রমানি মানি, পূর্ণ চন্দ্রমানি মানি। গানে গানে বললাম, কথায় কথায় বলি। তাহলে মুখ হলো একটা, মনে থাকবে। দুটো গাল, দুটো, তাহলে 3টে। ললাট মানে কপাল বলেছিলাম, অষ্টমী ইন্দু আগে একবার বলেছিলাম, মনে করে দেখুন। যে পূর্ণিমার দিন গোটা চাঁদ, অমাবস্যার দিন নাই, অষ্টমী মাঝে পড়ে, ওই জন্য অষ্টমী হচ্ছে অর্ধেক চাঁদ। ললাট অষ্টমী ইন্দু, মাঝখানটা চওড়া, দুখানটা সরু। এই দেখুন, আধখানা চাঁদের মতো। তাহলে 3.5টে। মুখ একটা, দুটো গাল দুটো, 3টে, কপাল অর্ধেক, 3.5টে। আর তার মাঝে চন্দনের ফোঁটা গোল করে, সেহ 1 পূর্ণ চন্দ্রমানি। বাস 4.5 হয়ে গেল। চন্দনের ফোঁটা একটা গোল চাঁদ, মুখ একটা গোল চাঁদ, দুটো চাঁদ, দুটো গালে দুটো গোল চাঁদ, 4টে চাঁদ। আর কপালটা অর্ধচন্দ্রাকৃতি, 4.5 চাঁদ হয়ে গেছে। এটুকু মনে থাকবে তো? এত কষ্ট করলাম, 4বার 5বার বললাম। এরপরে যদি না মনে থাকে, কোনোদিন পরে আসা হয়, হ্যাঁ, তখন দেখাবো। নিতাই গো হরি হরি। আর 20টা বলবেন না, খুব সহজ। এই দেখুন, বলবো। হাতে 10টা মনে থাকবে, সবার আছে। পায়ে করনখ চাঁদের ঠাট, বংশী উপর করে। করনখ চাঁদের ঠাট, বংশী উপর করে। তার ধ্বনি মুরলীর গীত, মুরলীর গীত, তার ধ্বনি মুরলীর গীত, মুরলীর গীত। কর মানে হাত, নখ। হাতের 10টা নখে এত প্রশস্ত চকচকে আলো করছে, তো মনে হচ্ছে 10টা চাঁদ যেন বাঁশির উপর নাচছে। আর তার ফল হচ্ছে গান, আর সেই গান শুনে আরো 10টা নাচছে। নিচে দেখো, এবারে পদনখ চন্দ্রবনে, তার তলে করে নর। পদনখ চন্দ্রবনে, তলে করে
মনে ভুবন ভোলায় ওই ছেলে ওই দিন গো মন ভোলাইতে ওই দিন গো ও মন ভোলাইতে ওই দিন এবার মনে করো আমি যেভাবে বলে দিলাম এটা ফর্মুলা, কীর্তনে ওইগুলো শিখতে এসেছি, এটাই সিদ্ধান্ত, এটাই তত্ত্ব কথা। কোথায় কি রাখলে কি বারে কি হয় ওগুলো কোনো তত্ত্ব নয়। নিতাই গৌর হরি হরি। ও শুনলে এক ফোঁটাও উন্নতি হবে না, বরঞ্চ কুসংস্কারে মনটা ভরে যাবে। নিতাই গৌর হরি হরি। আমাদের কথা শুনুন, পদাবলীর কথা শুনুন, সিদ্ধান্তের কথা শুনুন, চৈতন্য চরিতামৃতের কথা শুনুন, ভাগবতের কথা শুনুন, গীতার কথা শুনুন, সেটা সিদ্ধান্ত। কি করলে আপনার মন্ত্র জপের উন্নতি হবে, কেন সংসারে মন লাগছে না, মন্ত্রে মন লাগছে না, সেইটা ভাবুন। কোন বারে কি করলে কি হবে ওইসব ভাবার আপনার দরকার নাই। নিতাই গৌর হরি হরি। ওর জন্য স্মৃতি শাস্ত্র আছে, আমার ভক্তি শাস্ত্র নয়। নিতাই গৌর হরি হরি। এই দেখুন, যে 24টা চাঁদের কথা বললাম, আপনি যদি একবার মন্ত্রটা জোগাড় করে নিয়ে ওই মন্ত্রটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে চাঁদগুলোকে দেখতে পারেন, তাহলে তো আপনার ধ্যান হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। আপনি চোখ বন্ধ করে ভাববেন মন্ত্রের এই অক্ষরটা একটা চাঁদ, এই অক্ষরটা একটা চাঁদ, এইটা 10টা, ওইটা 10টা, বাস গোটা কৃষ্ণের ধ্যান হয়ে গেল আমরা। নিতাই গৌর হরি হরি বল। এগুলো হচ্ছে ফর্মুলা, এগুলো হচ্ছে পদ্ধতি। এতটা কীর্তনের আসরে আমরা এতটা সবসময় বলি না, বেরিয়ে যায় যেদিন সেদিন নিতাই চাঁদ যেদিন বলার নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, আমি তো কর্তা নই, আপনি দেখছেন আমি বলছি, মোটেও আমি বলছি না। হ্যাঁ, আমার ভেতরে একজন বলাচ্ছেন, যদিন বলাবেন তদিন বলবো। এখনই বন্ধ তো এখনই জয় নিতাই। হ্যাঁ, মনে করেও বলতে পারি না, সত্যি একবারে খুব বিশ্বস্ত ভাবে বলছি। এমন গান আমরা 500 বার গেয়েও আসলে মনে করতে পারি না। এমনও গান যে আমরা হয়তো 500 বার গেয়েছি, 5000 বার গেয়েছি এই বয়সে, কিন্তু 2-1 দিন এমন কষ্ট হয় যে সে গানটার কোনো মতে মনে আসছে না, পাশ কাটিয়ে চলে যেতে হয়। তার মানে কি, ভেতরে যে সে আজকে বলাবে না। নিতাই গৌর হরি হরি বল, ওইটা তুমি আজকে বলতে পারবে না, যে কোনো কারণেই হোক। হ্যাঁ, তার মানে সবসময় দেখতে হবে, আপনি দেখছেন আমি বলছি, আমিও দেখছি আমি বলছি, কিন্তু বলছে আরেকজন। তয়া হৃষি কৃষ্ণ হৃদয় স্থিতেন, তুমি আমার হৃদয়ে থেকে যেভাবে উদ্বোধিত করবে, প্রচোদিত করবে, যা বলাবে আমি তাই বলবো, না বলাবে বলবো না। নিতাই গৌর হরি হরি। মোটামুটি কর্তা আমি নই, আমি, আপনি দেখছেন আমি কাজ করছি, হ্যাঁ, তবে আমি একজনের কাজ করছি। নিতাই গৌর হরি হরি। এইটা আপনিও ভাবুন, আমিও ভাবি, যতদিন ভাববেন ততদিন ভালো, না ভাবলেই গেল। নিতাই গৌর হরি হরি। যেহেতু সংসারে কর্তা সেজে বসে আছি, ওই জন্যই এত অশান্তি। কেবল দেখছেন আমি গান করছি না, আমি একজনের কথাগুলো বলছি। যতদিন আমি এইটি ভাবতে পারবো ততদিন আমি ঠিক আছি। যেই ভাববো আমি গান করছি, জয় নিতাই, তারপরের দিন থেকে গন্ডগোল। নিতাই নিতাই গৌর হরি। একজনের কথা আমি বলে যাচ্ছি, আমি কর্তা হব না। হ্যাঁ, করছি আমি প্রযোজক কর্তা, বুঝতে পারলেন, মুখ্য কর্তা নই। একজনের দায়িত্ব আমি করে দিচ্ছি, আমাকে লাগিয়েছে কাজে, করছি। নিতাই গৌর হরি হরি। আপনাকে যেদিন লাগাবে আপনি করবেন, আমাকে এখন লাগিয়েছে আমি করি। নিতাই নিতাই গৌর হরি হরি। এই ভাব থাকতে হবে। এইটাই গীতার মুখ্য বক্তব্য, এটা ভাগবতের মুখ্য বক্তব্য। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। গীতার এই বক্তব্যের পরিপূর্ণ বিগ্রহ হচ্ছে ব্রজের গোপীরা। নিতাই গৌর হরি। আমরা বলি গীতা হচ্ছে ওই থিওরি, আর ভাগবত হচ্ছে প্র্যাকটিক্যাল। নিতাই গৌর হরি। গীতাতে যে সিদ্ধান্তটি দেখালো, সেই সিদ্ধান্তের মূর্ত রূপ হচ্ছেন বৃন্দাবনের গোপীরা। নিতাই গৌর হরি হরি। একটা থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ব্যবহারিক। নিতাই গৌর হরি হরি। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, এর পরিপূর্ণ বিগ্রহ শ্রীধর স্বামী দেখালেন। এর পরিপূর্ণ বিগ্রহ হলেন গোপীরা, বৃন্দাবনের গোপীরা। তা সেই কথাই আমরা আলোচনা করছি। এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। কত সুন্দর রূপের কথা আলোচনা হচ্ছে। তারপর ওমা ধনী ধনী বনি নব নব নাগর কা বনে নব নবনাগর, বলি ধন্য ধন্য সেই রমণী, ধন্য ধন্য হে রমণী, যে আমার প্রাণ বধুরে সাজাইছে গো। ধন্য ধন্য হে রমণী,
টাকা পয়সা ধনী নয়, টাকা পয়সা ধনীর কথা বলিনি, ধনী ধনী না। আবার আওয়াজ সাউন্ড, ধয়ে ভয়ে দন্ত নয় হাত সেই ধনী, সাউন্ড আওয়াজ সে ধনীও নয়। তাহলে কোন ধনী? ধন্য, ধন্য সে ধন্য যে আমার গোবিন্দকে এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে যে মেয়েগুলো বৃন্দাবনের, সে যশোদাই হোক অন্যান্য গোপীরাই হোক, তাদের নামে ধন্য ধন্য। শুধু তারা ধন্য নয়, আমার বধূ দেখ কত সুন্দর দাঁড়িয়ে আছে, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহনয়ে, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহনয়ে। তারপর মধুর মুরলী, মুরলী করু গান, মুরলী মুরলী করু গান। বধূ তারাবার কত ভঙ্গি জানে, কত ভঙ্গি জানে। আজ ত্রিভঙ্গ ভঙ্গি মঠামে, কত ভঙ্গি জানে। কি মোঠামে তারাবার কত ভঙ্গি জানে। মধুর মুরলী করু ললিতা বলছে তুই বলছিস বটে, আমরা রাত জেগে আছি শুনে নিচ্ছি তোর কথা, কিন্তু কথাটা খুব একটা মনোগ্রাহী হলো না। যে তিন জায়গায় ভাঙা, ত্রিভঙ্গ, ভাঙা ভাঙা বলবো না, বাঁকাই বলি, আচ্ছা তোর খাতিরে বাঁকা বলছি, বুঝলি গো? তিন জায়গায় ভাঙা অথবা বাঁকা, আচ্ছা বলুন তো তাকে ভালো বলা যায়? এই কথাটা খুব একটা আমার আমার মনে লাগলো না। তুই বলছিস গানটাকে শোন, রহই ত্রিভঙ্গ ভুবন মনমোহন, ত্রিভঙ্গ তিন জায়গায় ভাঙা হয়ে দাঁড়িয়ে আছে আর সেই রূপে সবার মন ভুলিয়ে দিচ্ছে। তা কি করে হয়? আমরা জানি যে এই দেখুন দেখুন যে রিজু সোজা দৃঢ় এক স্টেট, মোটামুটি আমরা তাকেই ভালো বলি, সুন্দর দাঁড়াতে জানে। আর তোর গোবিন্দ বলছিস কি ত্রিভঙ্গ, পায়ে বাঁকা, কোমরে বাঁকা, ঘাড়ে বা চোখে বাঁকা, তিন জায়গায় বাঁকা। যে তিন জায়গায় টেরা বাঁকা তাকে ভালো বলবো? রাধারানী বলে আসলে এত রাতে বলছি কিছু মনে করিস না, ওই জন্মগত ত্রুটি অথবা দুর্ঘটনায় বাঁকা ওই রকম তো আর নয়। দু রকমের বাঁকা হয় তো, জন্ম থেকেই কেউ হয়, আবার কেউ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টাল। আমার গোবিন্দ তার তা নয়। তাহলে তোর গোবিন্দ কেমন বাঁকা? বলে আমার গোবিন্দ রসে বাঁকা। এই বাবা, এই আবার কি কথা, বাপের কালেও শুনি নাই, রসে আবার বাঁকা হয়? বলে হয়। আখের চাষ ছিল আমাদের ওদিকে খুব আগে বেশি, বুঝলেন? আমাদের তো একবার ধান, তাও সব জমি হয় না, বুঝতে পারলেন? প্রচুর আখ হতো, তো ওই আখে বোঝা যায় রসের টানে বাঁকা কিরকম বাঁকা, বুঝলেন? বুঝতে পারবেন না রসের টানে কি বাঁকা। দেখুন রসের কথা আমরা, হ্যাঁ আমরা আখের রসের কথা বলতে আসি নাই আসরে, জানি তাই আবার ওরকম ব্যাখ্যা করবেন না, সব গন্ডগোল হয়ে যাবে। আমরা প্রেম রস, ভক্তি রসের কথা বলবো। 5 রকম ভক্তি বা প্রেম রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আচ্ছা দুটো বৃন্দাবনে বাদ, শান্ত এবং দাস্য বৃন্দাবনে কম, নাই বললেই চলে। বৃন্দাবনে প্রধান 3টে, সখ্য, বাৎসল্য, মধুর। কিরকম প্রেম? বন্ধুর সঙ্গে বন্ধুর প্রেম হচ্ছে সখ্য প্রেম, মা বাবার সঙ্গে ছেলের প্রেম হচ্ছে বাৎসল্য প্রেম, আর প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীর প্রেম হচ্ছে মধুর বা শৃঙ্গার প্রেম, গোপীদের প্রেম। এবার 3 প্রেমের টান দেখুন। একটা অন্য লীলার পদাবলী, আমরা এখানে পদাবলীতে বলবো না, এক লাইন বলবো আমাদের বিষয়টাকে বোঝানোর জন্য। এই দেখুন, মায়ের ইচ্ছা ছেলে ঘরে থাকুক, বৃদ্ধ বয়সের সন্তান, দারুণ সুন্দর দেখতে ছেলে, চমৎকার ছেলে, আর প্রত্যেক মুহূর্তে বিপদে পড়ে যে ছেলে, মা কখনো চাইবে না সেই পুত্র সন্তানকে অন্তত পক্ষে আঁচল ছাড়া করতে চাইবে। এখনকার দিনে মায়েরা চাইবে? দেখবেন ছেলে বড় হোক, চাকরি করুক, 10টার ভাতটা যদি আমি বেড়ে দিতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। প্রত্যেকটি মায়ের পুত্র সন্তানের উপর এরকম মানসিক একটা চাহিদা থেকেই যায়। মা চায় ছেলে আঁচল ছাড়া হলে হবে না, বুঝলে? হ্যাঁ, ওই জন্যই মাতা টানে গৃহ পানে,
সকাল থেকে ছেলেকে কোলে নিয়ে বসে আছে, শ্রীদাম আসে, সুদাম আসে, সুবল আসে, বলরাম আসে, কোনো মতে ছাড়বে না, কোনো মতে ছাড়বে না। প্রত্যেক দিন একই ঘটনা ঘটায় মা, শেষকালে পারে না, চোখের জলে বিদায় দেয়। ওই জন্য মা চাই ছেলে আমার ঘরে থাকুক, বাৎসল্যের টানে গোবিন্দের চরণ দুটি নন্দালয়ে বাঁধা, বেরোতে পারে না চরণ, মায়ের প্রেম ছেড়ে। হ্যাঁ, আর বন্ধুরা, বন্ধুরা চায় ঘরে থাকলে বন্ধুত্ব হবে, হবে হবে একদম না। সমস্ত সুযোগ ফ্যাসিলিটিস ঘরে দিলেও বন্ধুত্ব হবে না। ওই ক্যানেলের ধারে মোটামুটি গাছগুলোর পাশে গিয়ে বসবেন, বন্ধুত্ব বেশ। হ্যাঁ, যতই ওখানে যতই ভয় থাকুক সন্ধ্যাতে বা চুরি ডাকাতি সাপ খোপের, ওইখানে না গেলে বুঝলেন বেশ। আজ অঘাসুর, কাল বকাসুর, পুতনা কালীয় অশান্তি লেগেই আছে, তবুও সকাল হলেই ছেলেগুলোর গোচারণে যাওয়ার চায়। সুবল কোমরে ধরে, চল না রে, এখনো মায়ের কোলে বসে আছিস, যাবি না, চল না, চল না। ওই জন্যই সখা টানে বন মাতা টানে গৃহ পানে, সখা টানে বন পানে। একজন কোমরে ধরে টানছে আর মায়ের প্রেমে চরণ ছেড়ে বেরোতে পারছে না, দুদিকে দু টানে দু জায়গা বেঁকেছে। আরেকটা আছে, প্রত্যেকদিন যে রাস্তা দিয়ে পাশ হয় দোতলা বাড়ির জানলাটা খোলা থাকে, বুঝলে, দোতলা 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 বাড়ির জানলাটা খোলা থাকে, কতগুলো মেয়ে কিন্তু ওখানে বসে থাকে, যাবার সময়ও আসার সময়। তো দাদা আছে তো এইরকম করে তাকাতে পারি না, বুঝলেন, লজ্জারও ব্যাপার আছে। কিন্তু এই জায়গায় এসে সবাই দৌড়ায় গরু নিয়ে, আমার পাটা কিরকম আস্তে আস্তে হয়ে যায়, আগে যেতে পিছু চাই, মনে হয় বনে যাবার মনে না। আগে যেতে পিছু চাই, বনে যাবার মনে নাই। একই ঘটনা যদি দিনে দুবার করে হয়, 365 দিন এদিকে যায় আর এদিকে তাকায়, এদিকে যায় এদিকে তাকায়, এই করতে 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 বুঝলেন এবার ঘাটটা রায় টানে নয়নে নয়নে গৌর হরি হরি টানে নয়নে 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 নয়নে। খুব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করলাম। এই দেখুন, বাৎসল্য প্রেমে চরণ বাঁকা, সখ্যে কোমর, আর রাধারানীর প্রেমে প্রেমে নয়ন বাঁকা, তিন টানে বেঁকেছে, টানে বেঁকেছে। এই সখ্যবাত শল্য মধুর, এই তিন টানে বেঁকে সখ্যবাৎসল্য মধুর, তিন টানে বেঁকেছে। রায় টানে নয়নে নয়নে রায় টানে নয়নে নয়নে। এবার বুঝতে পারলেন, দুর্ঘটনায় বাঁকা অথবা জন্মগত ত্রুটি আর রসের টানে বাঁকা, মাধুর্য তো একটু আলাদা থাকবেই। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, অনেকে অনেক রকম ব্যাখ্যা করেন, কেউ ভাবে সাপে ঠোকরায়, সেই এরা ময়ূর হয়ে সাপকে ঠুকরেছিল, ওইসব বলে টলে। আমাদের ওসব খুব রসগ্রাহী পছন্দের বিষয় নয়, আমরা রসের আলোচনা করলাম। ওই জন্যই তিন রসের টানে রাধারানীর তিন জায়গা বেঁকেছে। কেউ বলে দেবতারা, আমাদের বেশ ওটা মনোগ্রাহী হয় না, আমরা আমাদের সিদ্ধান্তে চলি। ওই জন্যই রসের টানে গোবিন্দের তিন জায়গায় বাঁকা, কত সুন্দর। এমন করে ওই জন্যই বললাম, দাঁড়াতেও জানতে হবে, এমন দাঁড়াতে জানে যে দেখলেই ত্রিভুবন মনমোহন, দেখলে আর চোখ ফিরবে না দাঁড়ানো দেখে। আর আরে টলমল অলকা তিলক ঝলমল পরেরটা পরে বলবো। গান অনেকদিন থেকে, কীর্তন কিন্তু প্রত্যেক বছরই হয়। আমি দু চারজনকে জিজ্ঞেস করি এদিকে, আচ্ছা অলকা কি? তিলকাটা তো বুঝি, হ্যাঁ তিলকটা বুঝি, অসুবিধা নাই, এই দেখো টকটকে তিলক। আচ্ছা অলকাটা বুঝতে হবে, বলবো? বলেই দিই নাকি? হ্যাঁ বলে দিই না, আজকে বলবো, আর কোনোদিন বলবো না। তারপরে কেউ যদি কোনোদিন ধরে উত্তর যদি না দিতে পারে, তাহলে রাত জায়গাটা একবারে বৃথা হয়ে যাবে। নিতাই গৌর। অলকা খুব সহজ বিষয়। যাদের কোঁচকানো কোঁচকানো চুল, চুলগুলো টেনে বাঁধলে ধরা পড়ে না সবগুলো, ছোট ছোট যে পাক দেওয়া দেওয়া চুলগুলো একবারে মাথা থেকে কান পর্যন্ত জড়িয়ে জড়িয়ে থাকে,
এইগুলোকে বলে অলোকা। বোঝা গেছে? চূর্ণ কুন্তল, কুন্তল মানে কেশ, হ্যাঁ, কোঁচকানো চুলগুলোকে টেনে বাঁধলে ছোট ছোট চুলগুলো তার ধরা পড়বে না, ওইগুলো কপাল থেকে কান পর্যন্ত পাক দিয়ে দিয়ে থাকে। এমন করে পাক দেওয়া আছে দেখে মনে হচ্ছে টলমল অলোকা। আর তিলক ঝলমল যেমন তেমন তিলক নয়, কালো মুখ, তার উপর আবার হলুদ রঙের তিলক, গোরচনা তিলক, আবার টক টক করছে, বুঝলেন? হ্যাঁ, তিলক দেখে তিলক বলে স্বর্গমর্ত পাতাল তিলকের দিকে তাকিয়েই রয়ে যাবে। তারপরে শুধু তিলক নয়, তার দুপাশে দুটো যা জিনিস আছে না, এমন করে ঘোরাচ্ছে না, ভাঙ কি ধনুয়া ধুনা হিন্দি কথা নয়, বাংলা কথা। হিন্দিতে ভাং মানে নেশাদ্রব্য, আর বাংলাতে ভাং মানে হচ্ছে ভুরু, ভুরু। হ্যাঁ, তবে আমার মতন ভুরু নয়, মাঝখানে দ্বিখণ্ডিত নয়, মানে আমাদের তো আলাদা আলাদা, আর গোবিন্দের একসঙ্গে, বুঝলি? এবারে এমন জোড়া ভুরু, এমন করে নাচাচ্ছে একবার এদিক ওদিক, মনে হচ্ছে কেউ ধনুক নাচাচ্ছে। যুদ্ধ হবে বলে, হবে তো, এক্ষুনি হবে। আমার গান শেষ হলেই যুদ্ধের আয়োজন হবে, কারণ রাস কিন্তু যুদ্ধ হই। কামদেবের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ, ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা। কামদেবের অহংকার চূর্ণ করবেন বলে কৃষ্ণ যুদ্ধের জন্য নিমন্ত্রণ করেছেন। কামদেব আসবেন আর গোপীদের মনোরথে চড়ি, গোপীর মনোরথে মনোমথের মনোমথে নাম ধরে মদনমোহন। আজকে কামদেবের রাসলীলা কিন্তু এক প্রকার যুদ্ধ, যুদ্ধের আয়োজন তো আছে। এই যুদ্ধ বললে তার যুদ্ধ হয় না, ওই জন্য আমরা সাজাতে লেগে গেছি, বুঝলেন? ওমা ভাঙ কি ধনুয়া ধোনা নিয়মে গাফিলতি করলে হবে না। আপনি যদি ধনুক নিয়ে যুদ্ধ করেন, আমাকে ধনুকই নিতে হবে। আপনি গদা নিলে আমি গদা নিতাম, আপনি ত্রিশূল নিলে আমি ত্রিশূল নিতাম। আগেকার যুদ্ধের নিয়ম ছিল, আপনি যদি নিরস্ত্র হয়ে যুদ্ধ করেন, হাতে যদি অস্ত্র না থাকে, আমাকে অস্ত্র কিন্তু ফেলে দিতে হবে, দিয়ে হাতে হাতে যুদ্ধ করতে হবে। এটা ছিল আগেকার দিনের নিয়ম, বুঝলেন? তো যে আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে তার নাম কামদেব, সে কিন্তু ধনুক নিয়েই আসছে, তার অস্ত্রই হচ্ছে ধনুক, ফুল ধনুক। তাহলে আমিও মোটামুটি ধনুক সাজাচ্ছি, আমার ফুল ধনু না থাক কেন? ভাঙ কি ধনুয়া আর কি হবে গো? ধনুক নিয়ে হবে কুলবতী বরত বিমোচন লোচন আজ কুলবতী বরত বিমোচন লোচন বিষম কুসুম শুধু ধনুকে হবে? তীর আছে, তীর, এই তীর আছে, শুধু ধনুক বলে দিলে হবে? তীর 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 নাচা আছে, কিরকম মারাত্মক দুটো তীর আছে শোনো। কুলবতী বরত, বরত মানে ব্রত, ব্রত। যারা কুলবতী, কুলব্রত সংরক্ষণে ব্যস্ত, তাদের সমস্ত ব্রতকে নাশ করে কুল ছাড়া করানোর জন্য দুটো তীর আছে। বিষম কুসুম সরবান, গোবিন্দের দুটি নয়ন, কৃষ্ণের দুটি নয়ন তীরের মতন, যার দিকে তাকিয়েছে, বুঝলেন জয়নিতায়, যার দিকে তাকিয়েছে তার কুল মান সব রসাতলে চলে গিয়েছে। সোজা দৃষ্টি তো নয়, দেখুন দেখুন, সোজা সুজি দৃষ্টি নয়, বিষম, একটু বাঁকা, একটু বাঁকা। সোজা করে তাকানোর কোনো কৃতিত্ব নাই, বৈশিষ্ট্য নাই। এই দেখুন, আমি আপনার দিকে তাকাচ্ছি, দেখুন আমি আপনার দিকে তাকাচ্ছি, কোনো কৃতিত্ব নাই। কিন্তু কেউ যদি এইভাবে তাকায় না, বুঝলেন, একবারে ভেতর পর্যন্ত চলে যাবে। নিতাই গৌর হরি হরি। শুধু দাঁড়াতে জানে না, তাকাতেও জানে। নিতাই গৌর হরি হরি। এইরকম করে তাকালে কিছুই মনে হবে না, সবাই তাকায়, কিন্তু কেউ যদি এইরকম করে তাকায় না, হ্যাঁ, একবারে খচখচ করবে ভেতর পর্যন্ত। তাই তো কেন বাপু এরকম করে দেখলো, আমার দিকে সোজা করেই দেখতে পারতো, কি ভাবলো, কিছু ভাবলো নাকি, কিছু বলতে চায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
বিষম কুসুম সরবান, মারাত্মক কথা, জ্বলে যাবে অথচ ভুলতে পারবেন না। নিতাই গৌর হরি হরি। প্রেমটাই তাই, কৃষ্ণ প্রেমটাই তাই। সংসারে যদি কৃষ্ণ প্রেম হয় জ্বলে যাবে অথচ ভুলতে পারবে না। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই যেন বিষামৃত একত্র ভোজন। চৈতন্য চরিতামৃত বললেন, সিদ্ধান্ত বললেন, এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে। কিরকম কৃষ্ণ প্রেমের অনুভবটা হচ্ছে, অনুরাগী জনের জন্য বলা, বিষ অমৃত একসাথে ভোজন খাওয়া। বিষ কালকুট বিষ কোন রকম নষ্ট হবে না, খেলে আপনি মরবেন, মরবেন, জ্বলবেই। 10 ml 10 ml। আর অমৃত যেটা খেলে আপনি কোনো মতেই মরবেন না, সুধা যাকে বলে, 10 ml 2 চামচ 4 চামচ একটা কাপে গুলে আপনাকে খাইয়ে দেবে। দুটোই কাজ করবে, দুটোই তো নষ্ট হয় না, দুটোই কাজ করবে। যতদূর যাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, অথচ আপনি মরবেন না। নিতাই গৌর হরি হরি হরি। এই প্রেমা তার মনে তার বিক্রম সেই জানে, যেন বিষামৃত একত্র ভোজন। এত যন্ত্রণা কেন? এত যন্ত্রণা কেন? শেষকালে একটা কথা বলি, এত যন্ত্রণা কেন কৃষ্ণ প্রেমের? কেন যন্ত্রণা জানেন? কারণটা জেনে নিতে হবে, তাছাড়া ভালো লাগবে না তো। কেন যন্ত্রণা? আপনার উপর যদি কৃষ্ণ কৃপা করবে বলে ঠিক করে দেখেছে, আমি দেখতে পাই না দুদিনকার পরের ঘটনা, সে তো দেখতে পায়। আপনার উপর যদি কৃষ্ণ কৃপা করব বলে ঠিক করে রেখেছে, তাহলে আপনাকে প্রচুর যন্ত্রণা দেবে। তার কারণ আছে, কারণ যাতে আপনি ভবিষ্যতে আমার প্রেমটাকে সহ্য করতে পারেন। কিরকম উদাহরণ দিচ্ছি, আমার উদাহরণ নয়, সাধু বাণী উদাহরণ দিচ্ছি। এই কাঁচ এই দরজা জানলায় লাগায় না, কাঁচ, গ্লাস কাঁচ, একটা এত ঠুনকো একটা শক্ত পাথর ঢিল দিয়ে ছুঁড়ে দেন, ভেঙে চুরমার হয়ে যাবে। আবার ওই কাঁচটাই যদি একটা বিশেষ পদ্ধতিতে তৈরি করিয়ে দেওয়া হয়, ওইটাই, তাহলে যদি বুলেটের গুলি করে না, তবু দাঁড় করিয়ে দেবে। নিতাই গৌর হরি হরি। বুলেট প্রুফ কাঁচ কথা শুনেছ? নেতা মন্ত্রীদের বা গাড়িতে থাকে একই কাঁচ, কেবল তৈরির পদ্ধতিটা আলাদা। কি করে তৈরি করে আপনি একটু সার্চ করে দেখে নেবেন, কি করে বুলেট প্রুফ কাঁচ তৈরি করা হয়। কি করে হয়? কাঁচকে প্রথমে গরম করে, একটা কাঁচ নরমাল কাঁচ প্রথমে গরম করে গলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ঠান্ডা করে দেয়, জমে শক্ত হয়ে যায়। আবার খানিকক্ষণ পর গরম করে, আবার ঠান্ডা করে, আবার গরম করে, আবার ঠান্ডা করে, গরম করে, ঠান্ডা করে। এক সময় এত টেম্পার হয়ে যায়, তখন যদি বুলেটের গুলি, এত রেঞ্জের বুলেটের গুলি ওই কাঁচটা বুক পেতে ধরে নেবে, এক ফোঁটা চির ধরবে না। নিতাই গৌর হরি। বুলেটের গুলির যেরকম গতি, আমার কৃষ্ণ প্রেমের সেই রকম রতি। নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ প্রেম, আরে বাবা, আমার বউয়ের একটা কথা আমার হজম হয় না, গলায় দড়ি নিতে যাচ্ছি, আমার মায়ের দুটো কথা সহ্য হচ্ছে না, বাবা কথা বললে ঘর ছেড়ে ঝগড়া করে চলে যাচ্ছে, এই প্রেমের এইটুকু জ্বালা সহ্য করতে পারছো না, আর কৃষ্ণ প্রেমের কৃপা তুমি সহ্য করতে পারবে, এই হৃদয়ে ফেটে যাবে। নিতাই গৌর হরি হরি। ওই জন্যই তোমাকে যাতে ভবিষ্যতে কৃপা করব আমি ঠিক করে রেখেছি, গরম করে ঠান্ডা করে, গরম করে ঠান্ডা করে, গরম করে ঠান্ডা করে তোমাকে উপযুক্ত বুলেট প্রুফের মতন তৈরি করে রাখছি, যাতে আমি যেদিন কৃপা করব সেদিন হৃদয় দিয়ে আমার প্রেম উপভোগ। নিতাই গৌর হরি হরি বল। এমনি এমনি নয়, সাধু বাক্য এমনি এমনি নয়, বুঝতে হবে। তার জন্য কাঁদায়, যাতে সহ্য ক্ষমতা বাড়ে। কথাতেই যদি গলায় দড়ি নিতে যায়, তাহলে রাধারানীকে কতবার দড়ি নিতে হতো। নিতাই গৌর হরি হরি বল। ভেবে ভেবে দেখবেন, আপনাদের তবুও তো ভালো, স্বামী বলেছে যাও কীর্তন শোনোগা, রাত 12টা 1টা 2টো 3টে পর্যন্ত পারমিশন দেবে। রাধারানী দিয়েছিল? রাধারানী ঘর ছেড়ে কিন্তু যেতে পারে না, আবার সেই ঘরে এসেই ঢুকেছে। আপনাদের অনেক ভালো, বলবেন না তখন ভালো ছিল এখন খারাপ, এখন অনেক ভালো, তখন অনেক খারাপ ছিল। এর মধ্যেই আপনাকে প্রেম, কৃষ্ণ প্রেম, গৌর প্রেম বজায় রাখতে হবে। ওই জন্যই যন্ত্রণা সহ্য করার পাওয়ার ক্ষমতা না থাকলে কৃষ্ণ প্রেম, গৌর প্রেম হবে না। এটা ভাববেন না। প্রথমেও বলেছি, আবার বলেছি, যে আপনি আজকে নাম লেখালেন কৃষ্ণ প্রেমে, আর কালকে আপনার সব যন্ত্রণা হুশ করে উড়ে গেল, ওই রকম ভাববেন না। ওই ভেবে কেউ এই পথে এসেন না। হ্যাঁ,
ওইটাই পারবেন না, সহ্য করার ক্ষমতা দেবেন। তাই গৌর হরি হরি বল। আর একটা মারাত্মক জিনিস বলি রূপের ক্ষেত্রে, এটা আরো মারাত্মক। কার কথা হচ্ছে গো? পুরুষের কথা হচ্ছে। দেখছে কে? রমণীতে। তা রমণীতে মেয়েতে দেখছে পুরুষের রূপ। দুটো জিনিস মারাত্মক। একটা তো বললাম চোখ, রাঙা চোখের পুরুষ ভালো। পরের লাইনটা কীর্তনের আসরে বলতে পারবো না, যার জানা নয় সে পরে আমার কাছে জেনে নেবেন, অনেকেই জানেন। রাঙা চোখের পুরুষ ভালো, যে পুরুষের চোখগুলো একটু লাল, তবে করলে হবে না। নিতাই গৌর হরি হরি বল। লাল করা হয়তো চোখ, লাল চোখ, লাল চোখ করলে হবে না। যাদের জন্ম থেকে যে পুরুষের চোখগুলো একটু লাল, তাদের দৃষ্টি একটু আর 5 জনের চাইতে আকর্ষণীয় বেশি। নিতাই গৌর হরি হরি। এবার 2 নাম্বার চোখ হলো আর একটা বান্ধুলি বন্ধু অধরে মধু মাখলো, বান্ধলে বন্ধু অধরে মধু মাখলে, বান্ধলে বন্ধু অধরে মধু মাখলো, বান্ধলি বন্ধু অধরে মধু মাখলো, মধুর মধুর মৃদু হাত, মধুর মধুর মৃদু আচ্ছা বলি অধর, অধর ঠোঁট, ঠোঁট ঠোঁট কিরকম ঠোঁট? বান্ধুলি। আমার বন্ধু, আমার বন্ধুর অধর বাঁধুলি। বাঁধুলি একটা ফুল আমাদের ওদিকে, মানে পাথুরে জায়গা, পাথুরে জায়গাতে প্রচুর হয়। হ্যাঁ, যেমন সন্ধ্যামণি ফুল একটু বেগনি বেগনি কালারের হয়, সেরকম দুপুরমণি টকটকে লাল। দুপুরমণি যদি এখনকার ছেলেরা যদি কেউ না দেখে থাকে, আমি উপদেশ দিই, মানে তাকে বোঝানোটা আমার দায়িত্ব। ওই একটু সার্চ করে নেবে, গুগলে বলবে দুপুরমণি বা বাঁধুলি, একবারে পরিষ্কার দেখিয়ে দেবে, টকটকে লাল একবারে। এবার ঠোঁটগুলো একটু, ফুলটা দেখলে ঠোঁটটা মনে পড়ে যাবে, বুঝতে পারলে কি সুন্দর। বান্ধুলি বন্ধু অধরে মধু মাখলো, বান্ধলে বন্ধু অধরে মধু মাখলে, তারপর মধুর মধুর মৃদু। এই মৃদু, মৃদু মানে স্মিত হাসি। স্মিত হাসি, স্মিত হাসি মানে একটু দশনাগ্র, দশনাগ্র মানে দাঁতের আগাটা একটু দেখা যাবে, আর ঠোঁটটা নাকটা একটু কুঞ্চিত হবে, হা 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 করে হাসবে না। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, অপহাসি, অপহাসিত, বিহসিত অনেক হাসি আছে, এটা হচ্ছে স্মিত হাসি। দাঁতের ডগাটা একটু দেখা যাবে, হ্যাঁ, দুটো লাল লাল ঠোঁট, তার মাঝে সাদা রঙের দাঁতের দশনাগ্র, ভালোবাসা বলে দশনাগ্র, ঈষৎ, আর নাসিকা কুঞ্চন, একটু একটু নাকটা কুঞ্চিত হবে, বাস, আর কিছু নাই। আগেকার দিনে আখর দিত, আগেকার দিনে তো এত ব্যাখ্যা বিশ্লেষণ কীর্তনে ছিল না, তখন শুধু গানই ছিল। তখন এইভাবে বলা হতো, সই সই এই না বৃন্দাবনের মাঝে লোকে আগে, লোকে আগে কথা বলে তারপর হাসে, আমার বধূ তা নয়, তা নয়, বধূ কথা বলার আগেই মধুর মধুর মৃদু হাত। নিতাই গৌর হরি হরি বল। লোকে লোকে আগে কথা বলে তারপর হাসে, আমার মধু তা নয়, তা নয়, মধু কথা বলার আগে মধুর মধুর মৃদু হাত, মধুর মধুর মৃদু হাত, মধুর মধুর মৃদু হাত। ভেবে দেখার বিষয়, কিন্তু সত্যি তো লোকে আগে কথা বলে তারপর হাসে, অথবা কোনো কথা যদি মনে জেগে আয় তখন একটু একটু হাসে, এটাই আমাদের জগতের নিয়ম। কিন্তু আমার বধূ তা নয়, তা নয়, বধূ কথা বলার আগে, কোনো কথা ভাবার আগে, কোনো কথা বলার আগে তাকালেই মনে হবে। সত্যি তো, একটু মন দিয়ে কোনোদিন কৃষ্ণের বিগ্রহ, কৃষ্ণের ছবি দিকে তাকিয়ে দেখবেন, একটু মন দিয়ে, ভালো মনে, হ্যাঁ, অশান্তিপূর্ণ মেজাজে নয়, ভালো মনে তাকিয়ে দেখবেন, মনে হবে হাসছে, সব সময় হাসছে। হ্যাঁ, এইটাই আকর্ষণীয় বিষয়। কারো যদি হাসি মাখা মুখ হয় তাহলে জগৎ বিখ্যাত। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য এই না বৃন্দাবনের মাঝে লোকে আগে কথা বলে তারপর হাসে, আমার বধূ তা নয়, তা নয়, বধূ কথা বলার আগে মধুর মধুর মৃদু হাত, মধুর মধুর মৃদু হাত, মধুর মৃদু হাত। এবারে আবার আমার গুরুদেবরা, আমাদের গুরুদেবগণ, অনেকজন গুরুদেব আমার
আছেন ৩-৪ জন, তার মধ্যে একজন যার কথা বলছি ময়নাডালের শ্রদ্ধেয় নির্মলেন্দু মিত্র ঠাকুর মহাশয়। এবার এই জায়গায় আখত দেয়, খুব সুন্দর আখত দিচ্ছে, বলে ও শোন শোন, হাসি নয় যেন গলার ফাঁসি, ওরে হাসি নয় যেন গলার ফাঁসি, হাসি নয় যেন গলার ফাঁসি, হাসি নয় ললিতা রে, আমার বধুর মুখের হাসি নয়, হাসি নয় যেন গলার ফাঁসি, ওরে হাসি নয় যেন গলার ফাঁসি, হাসি নয় যেন গলার ফাঁসি, হাসি মজেছে কত ব্রজবাসী, হাসি নয় যেন গলার ফাঁসি, ওরে মরেছে কত ব্রজবাসী, হাসি নয় যেন গলার ফাঁসি। ওই হাসিতে মজেছে কত ব্রজবাসী, যারা ওই হাসির দিকে একবার মন দিয়ে তাকিয়েছে না, তাদের সংসারে ফাঁসি পড়ে গিয়েছে, জয় নিতাই, আর কিছু করার নাই। হাসি নয় যেন কুলবতীর কুলের গলার ফাঁসি, নিতাই গৌর হরি হরি বল। মধুর মধুর মৃদুহা, মধুর মধুর মৃদুহা, মধুর মধুর মৃদুহা, মধুর মধুর মৃদুহা। তা সে হাসি শুনলে, দেখলে, ভাবলে কি হবে? হ্যাঁ, শেষকালে পাওনাটা নিয়ে যায়। এতক্ষণ যে মন দিয়ে শুনলেন, ভাবলেন, দেখলেন, বা ভাবতে ভাবতে একটু কখনো কখনো কৃষ্ণের কথা মনে হয়েছে, কি লাভ হবে? হ্যাঁ, এটাই লাভ হবে। যাবার সময় বলি, জো ছুয়া মদে মদন মদ মন্থর, ও ছুয়া মদে মদনে মদ মন্থর, আরে জো ছুয়া মদে মদন মদ মন্থর, ছুয়া মদে মদন মদ মন্থর। আমোদ, আমোদ মানে হচ্ছে সেন্ট, সেন্ট মানে সুগন্ধ, আমোদ মানে হচ্ছে সেন্ট, সুগন্ধ। বাংলা তার চর্চা মর্চা নাই, সুগন্ধ। জোছু আমোদে, যার সেন্টে, সুগন্ধে মদন কামদেব, মদ, মদ হচ্ছে মাতলামো, মাতলামো, মন্থর, ধীর হয়ে যায়। আমাদের প্রত্যেকের মনে, প্রত্যেকের শরীরে যে কামনার মাতলামো আছে, এই কামনার মাতলামো আস্তে আস্তে কমে যাবে যদি আপনি এই কাম গায়ত্রীর কথা, যদি আপনি কৃষ্ণের রূপের বর্ণনাটি বারবার শুনতে পারেন, ভাবতে পারেন হৃদয়ের মধ্যে। সেই অধর পুষ্পের সুগন্ধ যদি কোনোদিন আপনার হৃদয়ের ভেতরে জেগে ওঠে, সেই দিন আপনার কামনার দাপাদাপি কমে যাবে। নিতাই গৌর হরি হরি বল। জো ছুয়া মদে মদন মদ মন্থর, জো ছুয়া মদে মদনে মদ মন্থর, অনতহি গোবিন্দ দাস, ভনতয়ে গোবিন্দ দাস। আমি এই এখনই দেখে এলাম, এখনই দেখে এখনই দেখে এলাম, এখনই দেখে বধূ যে দাঁড়াইয়ে আছে, এই এখনই দেখে এলাম, বধূরে দাঁড়াইয়ে আছে, এখনই দেখে। আমাদের লীলার এখানেই বিশ্রাম। আবার একবার অনুরোধ করব, একটু কৃপা করবেন যেন দাঁড়িয়ে গাইতে পারি। তাছাড়া আজকের জন্য অনুরোধ করব, প্রসাদ পেয়ে এসে কিন্তু কেউ চলে যাবেন না, এটুকু অনুরোধ। তাহলে কিন্তু গান করা প্রচুর বিড়ম্বনা, মানে সে ঠিকাদারি পর্যায়ে হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। কি করব, কথা দিয়েছি, হ্যাঁ, ওইটা যাতে না হয়, গ্রামবাসী এবং মহৎজনের দায়িত্ব তাই একটু আমার অনুরোধ, এবং সকলের কৃপা, সকলের ওপর নিতাই চৈতন্যের কৃপা বর্তমান থাকুক, এই শুভকামনা জানিয়ে লীলা এইখানে রইল, লীলা এইখানে রইল, লীলা এইখানে রইল, লীলা এইখানে রইল, রাধা গোবিন্দ লীলা এইখানে রইল। রাধা গোবিন্দ লীলা, হরি ধ্বনি জয় ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ধ্বনি জয় ধ্বনি, লীলা এইখানে রইল, এইখানে রইল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে জয় রাধে। শ্রী ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধা রানী, জয় রাধেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ